আমাদের প্রভু এবং উদ্ধারকর্তা যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ ও অতুল্য নামে সবাইকে জেনেছি। আজকে শনিবার 2024 আজকে আমরা জীবন পাঠ করব যে বিষয় শিখব। আশ্চর্যজনক জিনিস দেখার জন্য চোখ খুললেন। আমরা দেখি পবিত্র শাস্ত্র আজকে কি আমরা পাঠ করব। তারা জগতের নাই যেমন আমিও জগতের নাই। প্রভু যীশু খ্রিস্ট জগতের নাই, তিনি যে আমি তোমার ব্যবস্থা আশ্চর্য বিষয় দেখতে পৃথিবীতে নামে আসছেন। অন্ধ বার্টিমেউস চিৎকার করে বললেন, দাউদের পুত্র, আমার প্রতি দয়া করো। তার সম্পূর্ণ উদ্দেশ্য ছিল তারা পাত্তা দেয়নি এবং যিশুকে দেখতে এবং তাকে অনুসরণ করা। প্রভু আপনার বিজয়ভাবে তারা দৌড়ে শেষ করে তিনি স্বর্গ আরোহণ করেন এবং পিতার ডানদিকে উপবিষ্ট হন। তিনি আমাদের প্রত্যেকের কাছে একটি প্রত্যাশা করেন যে আমাদের অনেক জীবন যাপন করা উচিত, যে প্রমাণ করে যে আমার ঈশ্বর নয়, ঠিক যেমন তিনি ঈশ্বর নয়, কারণ আমাদের নাগরিকত্ব পৃথিবীতে নয়, স্বর্গে। ফিলিপিও 3:20 আমাদের এই স্বর্গতের প্রতিনিধি হিসাবে স্বর্গরাজ্যের দেখার জন্য আমাদের মনে শয়তানের পৃথিবীর শাসক ঈশ্বর শত্রুকে আমাদেরকে মিথ্যাবাদী এবং ধ্বংস করতে। তারা বন্ধুত্ব, তার লালসা এবং তার আশঙ্কাগুলিকে আপনার কাছাকাছি করতে আমরা পাই। যারা ধর্মগ্রন্থটি অতিমাত্রায় পড়ে তারা রহস্য বুঝতে পারে। যীশু খ্রিস্ট আপনি যদি ধর্মগ্রন্থ উদ্ঘাটন করে এই বিশ্বের শাসক আমাদের বিশ্বের মহিমা দেখাতে চান, তাহলে আপনাকে আয়াতগুলির উপরে ধ্যান করতে হবে এবং আনন্দ উপভোগ করতে। আপনি যদি পবিত্র আত্মার সহায়তায় ঈশ্বর বাক্য চাইতে নরকের পথ এবং এটি আপনাকে হেডস এবং অনন্ত আজারের যেমন হীরার খনি থেকে পায়া মূল্যবান রত্ন আপনার হৃদয়ে চোখ আপনার মনের মধ্যে আসবেন। এই কারণে তার প্রাথমিক জীবনের শেষ তিনি বিজয়ের সাথে ঘোষণা করতে পারেন এবং তোমার সঙ্গে আরো বেশি কথা বলবো না, কারণ জগতের শাসনকর্তা আসছেন আমার উপরে, তার কোনো সমতা নাই। জীবন 14 এই দুনিয়া মানুষের উপদেশ কি, তারা আপনাকে সবার সাথে মিশতে বলে, সবার সাথে বন্ধুত্বপূর্ণ হতে হবে, তারা আপনাকে সমস্ত আয়াত জীবন যাপন করতে বলে। কিন্তু আমাদের প্রভু আমাদেরকে বিশ্বদের জীবন দেখান। তিনি অফিসে অন্য ধর্মের লোকের সঙ্গে কাজ করলে আমরা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি এবং আমরা কখনো তাদের সাথে আপোষ করতে পারি না বা চলতে পারি না। যিশু ইতিমধ্যে ভবিষ্যবাণী করছেন যে আমার কিছু শত্রুকে লোককে শত্রুতা অর্জন করব যখন আমরা একটি পৃথিবী জীবন যাপন করব। জীবন 17:14 আমরা বিশ্বের মানুষ এবং এই বিশ্বের শাসক খুশি করা উচিত নয়, কিন্তু আমাদের মধ্যে খুশি বসবাস করি, প্রভুকে খুশি করা উচিত। একমাত্র এই আমাদের অনন্ত শান্তি দেব এবং আমাদের মধ্যে স্বর্গীয় আনন্দ আসুন। কারণ তোমাদের এই জন্য ডাকা হয়েছে, কারণ খ্রিস্ট তোমাদের জন্য দুঃখ সহ্য করলেন, এই বিশ্বের জন্য আদর্শ রাখা দিয়েছেন যেন তার রাস্তাকে অনুসরণ করে। ঈশ্বর সন্তান আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্য দুঃখ করতে লজ্জিত হবে না, যে হিসাবে আমাকে কি করতে বলা হয়। ধ্যান করার জন্য